নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। দেখুন, আজকে আমরা D20 চার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিষাংশ কুণ্ডলী। এই কুণ্ডলী দেখে আমরা বুঝতে পারি যে জাতক কতটা ধার্মিক হবে, জাতক ধর্মপথে কতটা উন্নতি করতে পারবে, জাতক যদি ধর্মের পথে এগোয় তাহলে তার কি কি সমস্যা আসতে পারে এবং জাতক কখন জাতক কি কখনো ধর্মে যাবে, ধর্মকে সে কেমন চোখে দেখছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বিষাংশ কুণ্ডলী থেকে বিচার করতে পারি। দেখুন, আমরা যখন একজন জাতকের ধার্মিক বিষয়গুলোকে নিয়ে ভাববো, ধার্মিক অবস্থাকে দেখবো, বা একজন মানুষের মধ্যে কতটা ভক্তি শ্রদ্ধা রয়েছে, এইগুলো যদি আমরা দেখি, দেখতে চাই, তাহলে পারে আমাদেরকে কি কি দেখতে হবে। লগ্ন কুণ্ডলীর মধ্যে এটা লগ্ন কুণ্ডলী, হ্যাঁ, কুণ্ডলী। লগ্ন কুণ্ডলীর 1-5-9 কেমন অবস্থায় রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে। 1-5-9 একজন মানুষের মধ্যে আদর্শ ঢোকায়, একজন মানুষের মধ্যে চিন্তা ভাবনা ঢোকায়। 1-5-9 গ্রহরা অপর একে অপরকে সাহায্য করে, এই কোণগুলোর গ্রহগুলোকে সাহায্য করে। এছাড়াও আমরা চতুর্থ ঘর দেখতে পারি, যে মানুষটার অর্থাৎ জাতকের হৃদয়ের জায়গা কেমন রয়েছে, তার জায়গা হৃদয়ের জায়গা কতটা আধ্যাত্মিক মনোভাব রয়েছে। এরপরে আমরা দ্বাদশ ভাব থেকে আমরা দেখতে পারি মোক্ষ লাভের জায়গাটা কি রকম রয়েছে। এরপরে আমরা একাদশ ঘর থেকে দেখতে পাচ্ছি যে সেই জাতক কতটা সফলতা পাবে, অর্থাৎ সফলতার জায়গাতে কোনো সমস্যা নেই তো। এগুলো দেখে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা যদি বিষাংশ কুণ্ডলীতে চলে যাই, D20, তাহলে আমরা অতি সহজেই কিন্তু বুঝে যেতে পারবো একজন মানুষের আধ্যাত্মিক মনোভাব সম্পর্কে। দেখুন, বিষাংশ কুণ্ডলীতে দেখা যায় যে এই জাতক কতটা আধ্যাত্মিক হবে বা এই জাতক জীবনে মোক্ষ লাভ পাবে কিনা সেগুলো। তবে বিষাংশ চার্ট কেমন করে দেখতে হয় এটাকে আগে বুঝে নিতে হবে। দেখুন, বিষাংশ চার্টের লগ্নকে যদি আমরা দেখি তাহলে পারে বিষাংশ চার্টের লগ্ন যদি ভালো থাকে তাহলে জাতক ধার্মিক হবেই, ও সে যদি ধর্মের পথে যায় তার উন্নতি আসবে এবং সদা সে ধর্মকর্ম করার চেষ্টা করবে। এই যে বিষাংশ কুণ্ডলীর লগ্ন, যে কোনো কিছু হতে পারে। লগ্নটি ধরুন ভালো, কোন শুভ গ্রহের ঘরে রয়েছে, বা লগ্নপতি লগ্নকে দেখছে, বা কোনো শুভ গ্রহ বিষাংশ কুণ্ডলীর লগ্নকে দেখছে, এরকম যদি হয় তাহলে সেই মানুষটা কিন্তু ধার্মিক মনোভাবের মানুষ হয়। বিষাংশ কুণ্ডলীর সেকেন্ড হাউস যদি আমরা দেখি তাহলে পারে এই ভাব, বিষাংশ কুণ্ডলীর সেকেন্ড ভাব থেকে আমরা বুঝতে পারবো যে একজন জাতক ধর্ম, পুজো, সাধনা করে কতটা প্রভাব ফেলতে পারবে। অর্থাৎ জাতকের মন্ত্র উচ্চারণের ক্ষমতা, হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলেছে সঠিক মন্ত্রই কিন্তু ভগবানের কাছে মানুষকে নিয়ে যায়, মানুষের আত্মাকে পৌঁছে দেয়। অর্থাৎ সঠিক মন্ত্রে কিন্তু যদি ভগবানের সঠিক মন্ত্র উচ্চারণ মন্ত্রের শক্তিকে বাড়িয়ে দেয়। তাহলে এই বিষাংশ কুণ্ডলীর সেকেন্ড হাউস যদি ভালো থাকে, এবার এতদিনে হয়তো আপনারা বুঝে গেছেন ভালো কেমন করে হয়। বিষাংশ কুণ্ডলীর যে দ্বিতীয় ঘরের মালিক সে কোনো ভালো জায়গায় থাকতে হবে, বা বিষাংশ কুণ্ডলীর সেকেন্ড হাউসে কোনো শুভ গ্রহ দেখতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে। তো এরকম অবস্থায় মানুষটির মন্ত্র উচ্চারণ ক্ষমতা খুব ভালো হয়ে যায় এবং একজন মানুষ ভগবানের কতটা জপ করতে পারবে, কত বেশি জপ করতে পারবে, ওই 58 বার জপ, 108 বার জপ, এসব কিছু নয়, আর অনেক জপ করতে হয়। আধ্যাত্মিক মানুষরা অনেক জপ করে, সাধনা যারা করে।
তো সেই মানুষটা কত জব করতে পারবে সাধনা সিদ্ধি করার জন্য, সেইটাও কিন্তু এই সেকেন্ড হাউস থেকে বোঝা যাবে। D20 চার্টের সেকেন্ড হাউস। D20 চার্টের থার্ড হাউস থেকে কি বলবে? এই ভাব বলবে জাতক যে কোনো সাধনায় কতটা পরিশ্রম করতে পারবে, ধর্মের বিভিন্ন বিষয়ে সে ভয় পাবে কিনা। এই ভাব বলবে জাতক গুরুর কথা কতটা পালন করবে, এবং জাতক কত বেশি ধর্মীয় স্থানে যাওয়া আসা করবে। তাই না, বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়া আসা করছে। আবার D20 চার্টের চতুর্থ ঘরকে যদি আমরা দেখি, তাহলে এই ঘর কি বলবে? এই ভাব থেকে বোঝা যায় জাতকের হৃদয় কতটা পবিত্র। এইভাবে যদি কোনো শুভ গ্রহ দেখে, বৃহস্পতির মতো, চন্দ্রের মতো গ্রহ যদি দেখে, তাহলে পারে এই ভাবটি কিন্তু শুভ হয়ে যায়, এবং জাতকের হৃদয় কতটা পবিত্র, কতটা সুন্দর, এই ব্যাপারটা কিন্তু দেখা হয়। এই ফোর্থ হাউস থেকে এটাও দেখা হয়, এই ফোর্থ হাউস মানে D20 চার্টের ফোর্থ হাউসে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, তাহলে পরে কিন্তু জাতক শান্ত মনে ভগবানের জপ করতে পারে। D20 চার্টের পঞ্চম ঘরকে যদি আমরা দেখি, তাহলে এই ভাব থেকে বোঝা যায় জাতক পূর্বজন্ম থেকে কোনো মানে কোনো দেবতা বা পূর্বপুরুষের আশীর্বাদ পেয়ে এসছে কিনা পৃথিবীতে। এছাড়াও এই ভাব বলবে আপনার মন্ত্র উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, আপনি ধর্মের কথায় কতটা যুক্তিযুক্ত কথা বলতে পারেন, এটা পঞ্চম ভাব কিন্তু বলবে। D20 চার্টের ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাব বলবে কি? এই ভাব বলে ধর্মের মধ্যে, অর্থাৎ আপনি যে ধর্মের লাইনে যাচ্ছেন সেখানে কোনো শত্রু, মদ, লোভ, মদ, মাংস, কাম, ক্রোধ, অনীতি, স্বার্থ, এগুলো কতটা ধর্মের পথে এগোতে জাতককে জীবন থেকে দূরে রাখতে পারবে। অর্থাৎ ষষ্ঠ ঘর যদি ভালো হয়, তাহলে এই সমস্ত গুণ থেকে জাতক দূরে থাকবে। ষষ্ঠ ঘর যদি খারাপ হয়ে যায়, তাহলে এই সমস্ত গুণের মধ্যে জাতক ঢুকে পড়বে সেই জব ধ্যান করতে করতে। সপ্তম ভাব বলবে, D20 চার্টের সপ্তম ভাব, যে মানুষের উপকার করে কতটা সে নিজেকে সমর্পণ করতে পারবে, সে কি সত্যিকারের উপকার করে না শুধুমাত্র তার অর্থের লোভ, এই ব্যাপারটা দেখবে এখান থেকে। D20 চার্টের অষ্টম ভাব থেকে জাতক নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা ধ্যান, যোগ, মেডিটেশন, তপস্যা, সাধনা করতে পারবে, এই ব্যাপারটা কিন্তু অষ্টম ঘর থেকে দেখা যায়। D20 চার্টের নবম ঘর থেকে কি দেখা যায়? এই ঘর থেকে দেখা যাবে জাতক আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা পূজাপাঠ, হোমযজ্ঞ বা তীর্থযাত্রা কতটা করবে। এই ভাব বলবে, D20 চার্টের নবম ভাব বলবে আপনি সঠিক গুরু পাবেন কিনা, বা আপনার উপরে কোনো দেবতা বা দেবীর আশীর্বাদ আসছে কিনা, এই ঘরটা বলবে। D20 চার্টের দশম ভাব কি বলবে? জাতক কতটা ধর্মের কাজে যুক্ত থাকতে পারবে, এবং জাতক কতটা ধর্মীয় কাজে যুক্ত থাকতে হবে, এটা কিন্তু এই দশম ঘরটাই বলবে। একাদশ ঘর কি বলবে? জাতক নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা আশীর্বাদ প্রাপ্তির অধিকারী। অর্থাৎ একটা সাধনা যে করছে, একটা দেবীর যে জপ করছে, স্তব করছে দেবতা, তো এই একাদশ ঘরটি যদি ভালো হয়, তাহলে তার কাছে ভগবানের আশীর্বাদ সহজে চলে আসে। একাদশ ভাবটি যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সে যতই জপ করুক চট করে আসে না কিন্তু, এরকম ব্যাপার। আর D20 চার্টের দ্বাদশ ঘর কি বলবে? এই D20 চার্টের দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে জাতক ধর্ম বা আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা জীবনে স্যাক্রিফাইস করবে, তাকে কি কি ত্যাগ করতে হবে, সে কি কি ত্যাগ করেছে জীবনে, সে জীবনে মোক্ষ লাভ পাবে কিনা, এগুলো কিন্তু সব এই ঘর বলবে। দেখুন, বলবে তো আরো অনেক কিছু, আমি একটা সাধারণ ধারণা দিয়ে দিলাম। তো আপনার D20 লগ্ন, মানে কি বলবো, আপনার D20-তে বা আপনার লগ্ন কুণ্ডলীতেও ধরবো আমি এটা, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এই গ্রহগুলোকে ভালো করে দেখুন। কোন জাতক কত বড় ধার্মিক হবে তা দেখতে শুধু D20 চার্ট দেখলেই হবে না, আপনি আপনার লগ্ন D9, D20 লগ্ন ও লগ্নপতিকে ভালো করে চেক করুন, একদম স্থিরভাবে বসে বসে, তবেই কিন্তু D20-র
মধ্যে আপনি আধ্যাত্মিক উন্নতির বিষয় নিয়ে সমস্ত কিছু খুঁজে পাবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম। এই বিষয় নিয়ে আরেকটি বড় অনুষ্ঠান করব, তো যারা যারা বুঝতে পারেননি তারা সেই অনুষ্ঠানটি করবো যখন অবশ্যই বুঝতে পারবেন। তো যারা বুঝেছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো, অবশ্যই কথাগুলো লিখে রাখার চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। আপনারা লাইক দিচ্ছেন না, অনুষ্ঠান দেখছেন, এতেই খারাপ লাগছে। লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।